আচ্ছা, তোমরা কার ব্যাপারে কথা বলছিলে? আর যে বিষয় নিয়ে তোমরা কথা বলছো সেটা কিন্তু সবাই জানে। আরে কি রে তুই? ও তোর সাথে এইভাবে কথা বলছে আর তুই কিচ্ছু বলবি না ওকে? ছোট মা, ওর কিন্তু আমাদের জন্য অনেক লস হয়েছে। শিবানী ওর দাদাকে আমাদের জন্যই হারিয়েছে। আমরা হারাইনি? তুই দেখেছিস তো আদির কি অবস্থা, সবটা জানিস তো। ওর ভুলের শাস্তি ও এখন পাচ্ছে। বেচারি শিবানী কি ভুল করেছে? এতক্ষণ ধরে ও যা বলল সবটাই আমি শুনেছি। দাদা রাগে এসব বলেছে, আর কিছুই না। জেলে তো ও অনেক কষ্ট পেয়েছে, তাই না? ওই সায়ন আর রকি মিলে আমার বৌদিকে অনেক কষ্ট দিয়েছে রে দাদা। সেই রাগেই হয়তো ভুল করে কিছু বলে ফেলেছে ও। পরে দেখি সব ঠিক হয়ে যাবে দাদা। যাই হোক না কেন, শিবানী ওর মনের কথাগুলোই বলেছে। ওর মনে আমার জন্য ভালোবাসা না থাকলে ও বেঁচেই থাকতো না। ওকে আমরা ঠকিয়েছি। আমরা সবাই ওর সঙ্গে কত খারাপ ব্যবহার করেছি। সব আমার আর ভালো লাগছে না। এসব থেকে আমি এখন দূরে থাকতে চাই। শিবানী আর আমার কাছে ফিরে আসবে কিনা আমি জানি না, কিন্তু আমার মনের শান্তির জন্য আমি একটু একা থাকতে চাই। দেখো, তোমাদের আমায় প্রয়োজন হলে তোমরা যে কোনো সময় আমায় কল করতে পারো, আর না হলে এসে দেখা করে যেও। চললাম। দাদা, বাবা, বাবা, মা ওইভাবে বললো বলে রাগ করেছো? মা সত্যিই খুব ভালো, কিন্তু আমি সেটা জানি মা। তুই মন খারাপ করিস না, তুই ভিতরে যা। মামা এসব কি হচ্ছে বলো তো মামা? ও অশোকদাকে পর্যন্ত বাড়ি থেকে বেরিয়ে যেতে বললো। এই জন্যই বলেছিলাম শিবানী জেল থেকে ফিরে আসার পর ওর সামনে না যাওয়াই ভালো। বরকে তো আজে বাজে কথা বলে বার করে দিল, এবার জানি না আমাদের সঙ্গে ও কি করবে। আগে যা তোর মাকে ডেকে আন, আমরা তিনজন ছাদে গিয়ে মাদুর পেতে ঘুমিয়ে পড়ি। তার আগে তুই শিবানীর সাথে একবার কথা বলে আয়। হ্যাঁ ঠিক আছে মামা। তোর পারফরমেন্স কেমন হবে জানিস? তোর পারফরমেন্স দেখে শিবানী একেবারে যেন গলে যায়। ঠিক আছে মামা।